এই যে ডিটেলসে যে তুমি পেলে কি টেন্স কেন হচ্ছে, কি টেন্স বলছে, আর কি কি আমরা চেঞ্জ করছি, মানে কি হতে পারে, বদলাতে পারে, কি দেখলে কি হয়। গুড মর্নিং, আমি রঞ্জিত। আজকে তোমাদের সাথে আছি যেটা আমরা ভার্ব ফর্মস। অনেক সময় হয় এই ভার্ব ফর্মস আমরা সঠিকভাবে জানি না, কিন্তু আজকে জেনে নেব কিভাবে হয়, কি থাকলে কি হয়, আর কি হচ্ছে সেই বিষয়টা আমরা একটু ডিটেলসে জেনে নিই। চলো তাহলে অ্যাপ্রোপ্রিয়েট ভার্ব ফর্মসে আমরা নাম্বার 1-এ দেখতে পাচ্ছি রিনা ড্যাশ, ব্র্যাকেটের মধ্যে আছে হ্যাভ রিচ, হ্যাড রিচ আর হ্যাজ রিচ। এই জাস্ট নাও আমরা দেখছি এই সেন্টেন্সের মধ্যে যখন তোমার লেখা থাকবে দেখবে জাস্ট নাও। জাস্ট নাও মানে জাস্ট এখন ঘটে গেছে বা হয়ে গেছে, তার মানে এখন যদি আমার এইটা ঘটে যায়, ঠিক আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে। তাহলে আমাকে আগে জানতে হবে এটা কোন টেন্স। তাহলে এটা আমাদের লিখছি প্রেজেন্ট আর পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে, আমি শর্টে লিখে দিলাম এটা প্রেজেন্ট পারফেক্ট। যখন তোমার প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে কি থাকে, মানে কি আমি বুঝতে পারবো এটা কি আছে। হ্যাজ থাকবে, নাহলে হ্যাভ থাকবে, আর V3 থাকবে। এইটা আমাকে জানতে হবে। তাহলে এবারে আমরা দেখে নিই রিনা আছে, রিনা হচ্ছে থার্ড পার্সন। থার্ড পার্সনে কোনোদিন আমাদের কি হয়, হ্যাভ হয় না, সবসময় হ্যাজ হয়। তাহলে আমরা দেখে নিই কোনটায় হ্যাজ আছে, এই যে হ্যাজ, আর এটা ভার্ব 3 আছে, মানে প্রেজেন্ট পারফেক্ট। ঠিক আছে, তাহলে আমার রাইট আনসার হচ্ছে এইটা, হ্যাজ রিচড। নেক্সট পরেরটা নাম্বার 2, ইট ড্যাশ রেইনস, ব্র্যাকেটে আছে রেইনস, হ্যাজ বিন রেইনিং, ইজ রেইনিং সিন্স মর্নিং। যখন তোমার থাকবে সিন্স মর্নিং, মর্নিং মানে এই ঘটনাটা অলরেডি আগে স্টার্ট হয়ে গেছে আর এখনো চলছে। সিন্স মানে এখনো অবধি চলছে, তাই জন্য আমাদের এইটা কিসে হচ্ছে আমাকে আগে জানতে হবে। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর কন্টিনিউয়াস, সি মিন্স কন্টিনিউয়াস। এইবারে আমাকে জানতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা কি থাকে, হ্যাজ বা হ্যাভ। প্রেজেন্ট পারফেক্ট এবার পারফেক্টে বিন অ্যাড হয়, আমরা প্লাস বিন করছি প্লাস আইএনজি ফর্ম, আইএনজি। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি হ্যাজ, হ্যাভ, বিন আর আইএনজি ফর্ম। তাহলে এখানে কোথায় আছে দেখে নি, ইট, ইট মানে থার্ড পার্সন, সবসময় ইট এর থার্ড পার্সন হলেই আমরা হ্যাজ লিখি। তাহলে হ্যাজ বিন, এই যে বিন অ্যাড করে আইএনজি ফর্ম, তাহলে এটা আমার রাইট আনসার, হ্যাজ বিন আর রেইনিং। নেক্সট নাম্বার 3-তে আই ড্যাশ, ব্র্যাকেটে আছে উইল বি, ওয়াজ, অ্যাম ইন ক্লাস 5 নেক্সট ইয়ার। তাহলে এই সেন্টেন্সটার মধ্যে আমরা কি করব, আমাদের দেখো নেক্সট ইয়ার লেখা আছে, নেক্সট ইয়ার মানে পরের বছর, তার মানে পরের বছর মানে ফিউচারের কথা বলছে। তাহলে সিম্পল আমাদের এটা ফিউচার আছে, সিম্পল ফিউচার। সিম্পল ফিউচারে আমরা ব্যবহার করছি, কি ব্যবহার করছি আমাদের জানতে হবে, সবসময় উইল আমরা ব্যবহার করি, উইল বা শাল। এইখানে দেখো ওরকম উইলে কোনো কিছু নেই, একটাই আছে, তার মানে আই উইল, এইটাই হবে আই উইল বি। তাহলে এইটাই আমার রাইট আনসার, আই উইল বি। সিম্পল ফিউচারে উইল শ্যালটা আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। নেক্সট নাম্বার 4-এ আছে ইভিনিং ড্যাশ স্টার্টেড, ব্র্যাকেটে আছে স্টার্টেড, স্টার্টস ইন, ইজ স্টার্টিং, তারপর আর্লি ইন উইন্টার। এইবারে এইখানে দেখো আমরা যেটা দেখতে পাচ্ছি সাধারণ একটা নর্মাল সেন্টেন্স, এখানে কোনো স্পেসিফিক ভাবে কোনো কিছু পয়েন্ট আউট করে না, আমরা যেটা দেখতে পাচ্ছি মানে ক্যাজুয়ালি বা জেনারেলি এইটা ঘটছে, মানে উইন্টারে যেটা ঘটে ইভিনিং আমাদের স্টার্ট হয়ে যায় তাড়াতাড়ি করে, সেটাই বোঝাচ্ছে। তার মানে এইখানে দেখো ইভিনিং এটা সিঙ্গুলার, একটাকে বোঝাচ্ছে। হ্যাঁ, তাই জন্য আমরা সবসময় যখন এটা সিঙ্গুলার হয় তখন আমাদের ভার্ব প্লুরাল ফর্ম হয়। দেখো আমাদের ভার্ব কোনটা প্লুরাল ফর্ম, আমাদের পাস্ট টেন্স ইউজ করতে পারবো না, কেন, আমরা এটা জেনারেলি ঘটছে হচ্ছে সব সময়, ওই জন্যে। তাহলে পাস্ট হচ্ছে না, দেখো এখানে স্টার্টস আছে আর ইজ স্টার্টিংও হবে না, কন্টিনিউয়াস, তাহলে স্টার্টস। তাহলে আমাদের আনসার আমি বললাম স্টার্টস, যেটা আমরা কি ব্যবহার করছি, এইটা সিঙ্গুলার, এটা প্লুরাল ফর্ম। তাহলে আমি তোমাদেরকে বিশেষ ব্যাপারটা আমি বলে দিলাম, এইটা আমাদের টেন্সটা আমরা লিখে দিই, তাহলে টেন্সটা আর লেখা হয় না, টেন্সটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট।
সিম্পল প্রেজেন্ট। এইভাবে দেখো, এইভাবে অনেক কিছু দেখতে পাবে বা বুঝতে পারবে। এরকম ভাবে এই যে ডিটেলসে যে তুমি পেলে কি টেন্স কেন হচ্ছে, কি টেন্স বলছে, আর কি কি আমরা চেঞ্জ করছি, মানে কি হতে পারে, বদলাতে পারে, কি দেখলে কি হয়, এই জিনিসটাকে আরো প্র্যাকটিসের মধ্যে থাকো, এইটাকেই করতে থাকো, দেখো তোমরা আরো ডেভেলপ করতে পারবে।